এইবার এসেছে, এইবারে আমাদের দাবি ইনশাআল্লাহ আদায় করে আমরা বাড়িতে গিয়ে বলবো কলঙ্ক মুক্ত হয়ে এসেছে। কলঙ্ক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সকল মিডিয়ার ভাইয়েরা কষ্ট করে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের এই কমিটি কেন করেছি, আজকের এই কমিটির মাধ্যমে আপনারা পরবর্তী দিক নির্দেশনা পাবেন। আমরা ছাত্র সমন্বয়কটা ফিরে আসার পরে ওনারা আমাদেরকে কি জানায় সেটার উপর নির্ভর করে আপনাদেরকে পরবর্তীতে দিক নির্দেশনা আমরা দিব ইনশাআল্লাহ। তো আমি আশা করি আপনারা আমাদের কথার বাইরে কোনো কাজে যাবেন না। পরিশেষে আপনাদের একটা দায়িত্ব পালন করতে হবে। আমাদের বিডিআর সদস্য যারা আছেন প্রত্যেকেই একটা সুশৃঙ্খল বাহিনীর লোক। আমাদের এই বিডিআর সদস্যদের মধ্যে তৃতীয় পক্ষ কোনো কিছু ঢুকে কোনো অপকর্ম করে যাতে বেরিয়ে নেওয়া যেতে পারে, এই জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ইনশাআল্লাহ আমরা আশা রাখি ছাত্র সমন্বয়করা গেছেন আমাদের একটা সুন্দর ফলাফল নিয়ে আসবেন এবং সুন্দর ফলাফলের দিকে যাব। আর পরিশেষে আল্লাহ পাকের কাছে আমরা একটা প্রার্থনাই করব, চোখের জল অনেক ফেলেছি জেলে, আমাদের সন্তানরা আজকে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত, আমার স্ত্রী ক্ষতিগ্রস্ত, আমার ভাই ক্ষতিগ্রস্ত, সকল ক্ষতিগ্রস্ত দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদের একটা সুন্দর ফয়সালা করে দিবেন। এবং আপনাদেরকে একটা অনুরোধ রাখবো, ফয়সালা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি জানিয়ে যাব ইনশাআল্লাহ। এইবার এসেছে, এইবারে আমাদের দাবি ইনশাআল্লাহ আদায় করে আমরা বাড়িতে গিয়ে বলবো কলঙ্ক মুক্ত হয়ে এসেছে। কলঙ্ক জেগে উঠেন মিডিয়া, থাকতে হবে ভাইয়েরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।